নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলুর পরোটা আপনাদের সাথে শেয়ার করব। আলুর পরোটা যেমন খেতে ভালো, তেমন খুব সহজে ঝটপট বানানো যায়। তো কিছু ট্রিক্স আছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আলুর পরোটার চারিদিকে যদি এরকম পুর ভরা থাকে তাহলে খেতে অসম্ভব ভালো হয়। তো দেখে নিন কিভাবে আমরা এটা বানাবো। প্রথমে একটা ফ্রাই প্যান আমরা নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ মতো গোটা জিরা, 1 টেবিল চামচ মতো ধনে ও 8 থেকে 10টা মতো গোলমরিচ আমি এখানে নিয়ে নিয়েছি। তার সাথে আমি 1 টেবিল চামচ মতো আমি এখানে মৌরি অ্যাড করে দিচ্ছি। মৌরিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তো মৌরিটা দিলে খারাপ হয় না। এটা মিডিয়াম আছে আমি এটা ফ্রাই করে নেব এবং একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠলে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে মিক্সিতে বা হামালদিস্তায় একটা ডাস্ট বানিয়ে নেবেন। এটা একটা দরদরে ডাস্ট বানাবেন, খুব মিহি ডাস্ট বানাবেন না। অপর দিকে আমি 4টে আলু ছাল সমেত 2টো কুকারে সিটি নিয়ে দিয়েছি এবং ছালগুলো ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। তাতে একে একে রসুন কুচি 1 টেবিল চামচ মতো, 6 থেকে 8টা কাঁচা লঙ্কা ও 2টো বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুপাতে দেবেন। 1 টেবিল চামচ মতো আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি, 1 টেবিল চামচ মতো কস্তুরি মেথি, 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো ও 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করছি, 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ মতো ধনে পাতার কুচি এবং 2 টেবিল চামচ মতো যে মশলাটা আমি ডাইজেস্ট করে রেখেছিলাম সেই মশলা। এরপর আটা মাখাটা রেডি করে নিয়েছি। আটার উপর 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ মতো আমি চিনি অ্যাড করে দিচ্ছি ও 2 টেবিল চামচ মতো সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম শুকনো উপকরণ এবং অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। যেমনভাবে রুটি বা পরোটার ডো আপনারা মাখেন সেইভাবেই মাখলেই হবে, আর আলাদাভাবে কিছু মাখার দরকার না। আপনারা আটার পরিবর্তে ময়দাও মাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনারা যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে ডোটা বানিয়ে নেন। ডোটা খুব শক্ত বা খুব নরম করা চলবে না। আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি একটা নর্মাল ডো, সেইভাবে মাখিয়ে নিতে হবে এবং এরকম মাখা হয়ে গেলে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। আধ ঘন্টা পর ফিরে এলাম, আলুটা একটু মুথে নিচ্ছি। আলুটা রেডি হয়ে গেছে, আমার আটাটাও রেডি হয়ে গেছে। আমি এখান থেকে খানিকটা ডো নিয়ে নিচ্ছি। এইভাবে একটা ডো নিয়ে হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি। আমি 2টো পদ্ধতিতে বেলে সেকে দেখাবো। তো প্রথমে একটা ডোটাকে হাতের সাহায্যে মধ্যখানটাতে গোল করে, যেমন পুর পিঠা করা হয় সেইভাবে বাটিটা বানিয়ে নিতে হবে এবং বাটিটার ডিপ যেইভাবে হবে সেই অনুপাতে আলুর পুর নিতে হবে, কারণ বেশি আলু পুর নিলে আর এটা ভরা যাবে না। আমি দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি এবং মধ্যেখানে আলুটা একটু চাপ দিয়ে চারিদিকটা যে আটার বাটিটা আছে সেই বাটিটা একটু উঁচু করে নেব, যাতে আলুর পুরটা ভালো করে ঢাকা যায়। এরপরে চারপাশ থেকে আটাটা নিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে আটার মুখটা বন্ধ করে নিতে হবে। এইভাবে আপনারা আটার মুখটা বন্ধ করে নেবেন এবং অল্প আটা দিয়ে যেদিকটা মুখ আছে সেদিকটা নিচের দিকে দেবেন এবং ভালো করে আটা মাখিয়ে নেবেন এইভাবে, এবং হাতের সাহায্যে চাপ দিয়ে একটু পাতলা করে নেবেন এবং আস্তে আস্তে হালকা হাতে চাপ দিয়ে এটা করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, যেমন রুটি বেলেন সেইভাবে কিন্তু করবেন না, এটা আমার অনুরোধ রইল, নাহলে কিন্তু আলুর পুরটা ফেটে যেতে পারে। এই আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি এবং শুধু ফ্রাই প্যানে শুকনোভাবে এটাকে এপাশ ওপাশ করে প্রথমে একটু ভেজে নিতে হবে এবং দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই গ্যাসের স্পিড মিডিয়াম ফ্লেমে থাকবে। মিডিয়াম ফ্লেমে থাকলে পরোটাটা ভাজা হয় এবং কালারটা এরকম হলে এবং ভালো করে ফুলে উঠলে চারিদিকটা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবেন। আরেকটা পদ্ধতি দেখিয়ে নিচ্ছি। প্রথমে একটা আটার ডো নিয়ে নিচ্ছি, তাতে ভালো করে আটা মাখিয়ে আটা ঝেড়ে সেটা বেলে নিতে হবে লুচির আকারে। এইভাবে লুচির আকারে আমি বেলে নিলাম। তারপর ওই লুচির ভিতরে আলুর যে পুরটা ছিল সেই পুরটা ঢুকিয়ে দিচ্ছি। মাঝ বরাবর আলুর পুরটা রেখে হাতের উপর চাপিয়ে নিতে হবে এবং চারপাশটা থেকে আলুটা মধ্যখান থেকে এইভাবে চাপ দিয়ে যেভাবে ফুল ফুল করে আমি করছি এইভাবে ফুল ফুল করে পুরোটা করে নেবেন, আর এইভাবে চারপাশটা থেকে সিল করে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে এবং মধ্যখানটা এইভাবে করে দেবেন এবং হাতের সাহায্যে যতটা পারবেন চারপাশটা এইভাবে আটার উপর রেখে চাপ দিয়ে দিয়ে বেলে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। তারপর আটার পাত্র থেকে নামিয়েও এভাবে যখন চাকতির উপর রাখবেন তখনও এইভাবে যতটা হাতের সাহায্যে বেলা যায় প্রথমে বেলে নিতে হবে, তারপর আস্তে আস্তে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে করবেন। এটা কিন্তু আলতো হাতেই করতে হবে, রুটির মতন করলে হবে না চাপ দিয়ে, এবং একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা বেলে নিতে হবে
এবং বেলা হয়ে গেলে এটা সেঁকে নিতে হবে। আর এটা পরোটাটা একটু পুরো হয়, কারণ যেহেতু আলুর পুরটা অনেকটাই আছে ভিতরে, তো পুরো বা মোটা টাইপের হয়ে থাকে। আর আলুর পরোটা যদি পাতলা করতে চান তাহলে আলুর ভিতরের পুরটা একটু কম দিয়ে একইভাবে বেলে নেবেন, তাহলেই পাতলা হয়ে যাবে। এবং শুকনো তাওয়াতে আমি এটাকে ভালো করে এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছি এবং অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন। আপনারা যদি তেলের পরিমাণ বেশি খান তাহলে একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে আরও বেশিভাবে ফুলে উঠবে। এইভাবে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি এবং এপাশ ওপাশ করে মিডিয়াম আঁচে অবশ্যই পরোটাগুলো ভাজবেন। মিডিয়াম আঁচে ভাজলে পরোটার কালারও ভালো হয় এবং ভেতর থেকে কুকটাও ভালো হয় এবং বাইরের থেকেও কুকটা ভালো হয়। এই জন্য মিডিয়াম আঁচে পরোটাটা ভাজার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। এই যে আমার রেডি হয়ে গেছে আলুর পরোটা। এই আলুর পরোটা গরম গরম সার্ভ করুন, একটা একটা বানান আর একটা একটা খেতে দিন। এটা সস, আচার এবং টক দইয়ের সাথে, স্যালাডের সাথে পরিবেশন করুন, খেতে অপূর্ব লাগে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর খারাপ লাগলে একটা ডিসলাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।